আলহামদুলিল্লাহ, শুভ সকাল সবাইকে সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আমি রোমানা আইনি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন? বৈশাখের মিড মর্নিং থেকে আজকের ব্লগটা শুরু করছি। মেয়ে তুমি কার, আমার না তার? জোকস অ্যাপার্ট। তো বৈশাখের মিড মর্নিংয়ে আমি আমের শরবত করতে চলে আসলাম। বৈশাখ মাস আর আম খাবো না, তাই কি হয়? তাই এখানে এই যে বারান্দায় লাগানো সুন্দর পুদিনা পাতাও, কাঁচা আম, কাসুন্দি এসব মিলিয়ে একটা কাঁচা আমের শরবত করে নিলাম। মেয়ে পড়াশোনা করছে, ওকে দিলাম, ওর বাবাকে দিলাম। আলহামদুলিল্লাহ আমিও একটু নিলাম। মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। এই গরমে কাঁচা আমের শরবতের অনেক বেনিফিশিয়াল আছে। আপনারা ট্রাই করবেন এভাবে, অনেক মজা লেগেছে। আপনাদের একটা কথা বলি, আপনি যদি সমুদ্র হন তো সারা জীবন সমুদ্রই থাকবেন, অন্য কারো জন্য ডোবা বা পুকুর হতে যাবেন না। তো যাই হোক, এখানে আমি দুপুরে বৈশাখের দুপুরে ইলিশ পোলাও খাবো জন্য ইলিশ মাছ ম্যারিনেট করছি। পাশে রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে। ইলিশ পোলাওয়ের জন্য ইলিশ মাছ ম্যারিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ইলিশ পোলাওয়ের 50% কাজ এই ইলিশ ম্যারিনেটের মাধ্যমেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো আমি সেদিন যে অনলাইন থেকে একটা পার্সেল আনিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। এইটা সেটা, এই যে মিররটা, আলহামদুলিল্লাহ এখানে আমি সেট করে নিচ্ছি। মিরর আমার খুব ভাল লাগে। আপনারা জানেন, বলতে পারবেন যে কে সত্য কথা বলে? মিরর। আয়না এমন একটা জিনিস যে আপনাকে যে যাই বলুক, আপনাকে আয়না দেখিয়ে দেবে আপনি কেমন। নিজেকে সত্যভাবে, সুন্দরভাবে, প্রকৃত রূপে দেখতে হলে আয়না দেখাটা মাস্ট। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ইলিশ মাছটা কষে ফেলেছি। এখান থেকে আমি বিরিয়ানি মশলাটা করে দিয়ে দিলাম। এদিকে রোস্টটাও হয়ে গেছে, আমি বেরাস্তা ছড়িয়ে দিলাম। তো ইলিশ মাছ আমার অলমোস্ট হয়ে গেছে। মাছগুলো তুলে এখানে আগে থেকে পোলার চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, এই পোলার চাল ভাজাটা কিন্তু মাস্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করে স্বাদটাকে বাড়ানোর ক্ষেত্রে। তো আমি জানি আপনারা সবাই অনেক গুণী, ভালো সবাই, অনেক বড় বড় গৃহিণী। আমি তারপরেও আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ। তো এখানে ভালো করে আমার পোলাও চালটা ভাজা হয়ে গেছে। আমি পোলাওটা প্রায় পানি শুকিয়ে এসছে, এ পর্যায়ে আমি কাঁচা দুধ দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবং এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে ভাজা পেস্তা এবং ঘি ছড়িয়ে দিলাম। তো এখানে আমার ডান। এবং এখানে আমি পটলের দো পেঁয়াজাও করে ফেলেছি। আর হচ্ছে এখন একটা প্লেটিং করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। মাশাআল্লাহ, বিকালে আবার আমরা একটু ঘুরতে বেরোবো বৈশাখের বিকালে। তো এখানে লাঞ্চের প্রিপারেশন আমার অলমোস্ট শেষ। তোমরা যারা এখনও আমাকে শুনছো, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক দিয়ে